চিকেনের তো বেশ আপনারা অনেক রকমই স্ন্যাক্স রেস্টুরেন্টে দোকানে বেশ অনেকবারই খেয়েছেন। আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি চিকেনের স্ন্যাক্সের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চিকেন স্ন্যাক্সের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমেই দেখুন আমি এখানে প্রায় 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আপনারা যখন এই চিকেনের রেসিপিটা বানাবেন তখন কিন্তু অবশ্যই ছোট ছোট করে এই চিকেনগুলোকে কেটে নেবেন। তারপর এই চিকেনটাকে একটা সিম্পল ম্যারিনেশন করব। সেই জন্য সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল ও কিছুটা পরিমাণে লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তারপর দেখুন আমি এখানে পরিমাণে প্রায় 2 চামচ মতন আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো ও কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। তারপর এই চিকেনটাকে ভালোভাবে আমি ম্যারিনেশন করে নেব। আপনারা কিন্তু এই কয়েকটা মশলা দিয়ে ভালোভাবে এই চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেশন করে নেবেন। তারপর যখন দেখবেন যে আপনাদের মাখানো হয়ে গিয়েছে, তারপর এই চিকেনটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য আপনারা রেখে দেবেন ম্যারিনেশন হওয়ার জন্য। ঠিক দেখুন 1 ঘন্টা পর আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব, আর নিয়েছি ম্যারিনেটেড করা চিকেন আর 2টো মতন ডিম। এই ডিমের মধ্যে সবার প্রথম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জোয়ান ও স্বাদ অনুসারে লবণ। তারপর আমি এই ডিমটাকে ভালোভাবে আগে ফাটিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই প্রথমে এই ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন। তারপর আমি আরো 2টো জিনিস অ্যাড করব। তো সবার প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার পরিমাণে 2 চামচ মতন, আর 1 চামচ মতন বেসন। এই বেসনটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন, দেখবেন বাইন্ডিংটা খুবই সুন্দর আসবে। তারপর এই ডিমটাকে আমি দেখুন ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তারপর দেখুন ঠিক এইরকম একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি। তারপর আমি কোট করব। দেখুন প্রথমে ম্যারিনেশন করা চিকেন দিয়ে দিলাম এই ডিমের মধ্যে, তারপর ডাইরেক্টলি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। তারপর উপর থেকে ভালোভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিলেই আপনাদের কিন্তু এখানে চিকেনের স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমি এখানে একটা তৈরি করে নিয়েছি। সেম প্রসেসে দেখুন আমি আরো তৈরি করে নেব। প্রথমে দেখুন একটা চিকেনের পিস নিয়ে ডাইরেক্টলি ডিমের ও কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে বিস্কুটের ব্যাটারে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে দিলাম। ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে দিলেই আপনাদের কিন্তু এখানে ক্রিস্পি চিকেনের স্ন্যাক্সের রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি একে একে সবগুলোই তৈরি করে নিচ্ছি। সেম প্রসেসে আপনারা কিন্তু তৈরি করে নেবেন। দেখুন আমাদের সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। তারপর আমরা এইগুলোকে ফ্রাই করব। সেই জন্য দেখুন আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এই তেলটা কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন। তারপর এক এক করে চিকেনগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেবেন। আমার এখানে এই চিকেনগুলোকে ফ্রাই করতে প্রায় 8 মিনিট মতন সময় লেগেছে। আমি এই চিকেনগুলোকে ফুল স্টিমে কিন্তু ফ্রাই করেছি। দেখুন আমাদের খুব সুন্দরভাবে একটা সাইড হয়ে গিয়েছে। তারপর জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে প্রপার প্রত্যেকটা দিকই ভালোভাবে সেদ্ধ হয় আর ফ্রাই হয়। ঠিক দেখুন আমি প্রায় 8 মিনিট পর পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি তেল থেকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আমাদের এই ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরো অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।